হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আজকে আমরা ক্লাস 10 এর দ্বিতীয় চ্যাপ্টার সরল সুদ কষা অঙ্কগুলো করব। তাহলে যেগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলোই আমরা করব। তাহলে এই চ্যাপ্টার শুরু করার আগে এই চ্যাপ্টারের বেসিক কিছু ফর্মুলা আমরা জেনে নেব, যেগুলো না জানলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতেই পারবো না। তাহলে চলো এই চ্যাপ্টারের বেসিক কিছু সূত্র জেনে নেওয়া যায়। দেখো, আসল বা মূলধন কাকে বলে? তাহলে আমি ব্যাংকে গিয়ে যে টাকাটা জমা রাখি সেটাকে আমরা বলি মূলধন বা প্রিন্সিপাল। ধরো আমি ব্যাংকে গিয়ে 10,000 টাকা জমা রাখলাম, সেটা কত বছরের জন্য? 1 বছরের জন্য জমা রাখলাম। তাহলে ব্যাংক আমাকে 1 বছর শেষে নিশ্চয়ই 10,000 টাকা দেবে না, আমাকে এই 10,000 টাকা থেকে বেশি টাকা দেবে। তাহলে ব্যাংক যদি আমাকে বলে যে 5% ইন্টারেস্টে দেবে, এর মানে হচ্ছে যে 5% মানে কত? 5/100। এর মানে হচ্ছে আমি যদি 100 টাকা জমা রাখি তাহলে ব্যাংক আমাকে 1 বছর পরে 5 টাকা ইন্টারেস্টে দেবে এবং 1 বছর পরে আমাকে টোটাল 105 টাকা দেবে। তাহলে এই যে নিচে আমরা 100 লিখলাম, এটা মানে হচ্ছে যে প্রিন্সিপাল, আর 1 বছর শেষে আমি যে টাকাটা পাবো সেটাকে বলি অ্যামাউন্ট, মানে 105 টাকা। তাহলে দেখো এই 105 টাকার মধ্যে কি আছে? আমি জমা রেখেছিলাম 100 টাকা, পেলাম 105 টাকা। তাহলে 5 টাকা কি? এটা হচ্ছে যে প্রিন্সিপাল আর এটা হচ্ছে যে ইন্টারেস্ট। তার মানে বলতে পারি যে অ্যামাউন্ট সমান সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। বুঝতে পারলে? তাহলে এখানে যে টাকাটা আমি ব্যাংকে জমা রাখছি সেটাকে আমরা বলি মূলধন মানে প্রিন্সিপাল। যত সময়ের জন্য রাখছি সেই সময়টাকে বলা হয় টি মানে টাইম। কত পার্সেন্ট ইন্টারেস্টে টাকাটা রাখলে আমাকে সুদ দেবে সেটা হচ্ছে যে রেট। এখানে কত? 5% ছিল, তাহলে 5% মানে 5/100। তাহলে এই যে 5/100 মানে এটা ভালো করে বুঝে নাও যে আমি যদি 100 টাকা জমা রাখি তাহলে ব্যাংক আমাকে 1 বছর পরে 5 টাকা ইন্টারেস্ট দিয়ে বছর শেষে আমাকে 105 টাকা ফেরত দেবে। তাহলে 105 টাকার মধ্যে প্রিন্সিপাল 100 টাকা, ইন্টারেস্ট 5, তার মানে অ্যামাউন্ট সমান সমান পি প্লাস আই। এবার দেখো, এবার আই বের করার আরেকটা ডাইরেক্ট ফর্মুলা আছে, কি? সেটা হচ্ছে যে পি আর টি বাই 100। তোমরা যদি এই সূত্র প্রয়োগ করো তাহলেও সেক্ষেত্রে আইটা বেরিয়ে যাবে। দেখো এই অঙ্কটা দিয়েই যদি করি তাহলে আই আমাকে বার করতে হবে। তাহলে এখানে পি কত বলেছিলাম? পি 100 টাকা বলেছিলাম, রেট কত? 5, টি 1 বছর, আর নিচে সূত্রের 100 ছিল। তাহলে এই 100 আর 100 কেটে যাবে। তাহলে এখানে আই কত হবে? ইন্টারেস্ট 5 টাকা। তাহলে বোঝা গেল যে এই সূত্রটা কি হবে? আই সমান সমান পি আর টি বাই 100। এটা তো ক্লিয়ার হলো। এবার দেখো, এখান থেকে এই দুটো টার্ম দিয়ে প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন থাকে তোমাদের এমসিকিউ, শূন্য স্থানের মধ্যে থাকে। তাহলে দেখো, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমন, আর যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে বলা হয় অধমন। এই দুটো টার্ম তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে শূন্য স্থানে একটা কোশ্চেন থাকবে। এবার দেখো নেক্সট, তাহলে যে সূত্রটা বোঝালাম সেটাই আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে আই সমান সমান কি? মোট সুদ। পি সমান সমান আসল, আর মানে কত? বার্ষিক শতকরা সরল সুদের হার। টি মানে হচ্ছে যে সময়। ওটা দেখো কি বলেছে, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। তাহলে সুদে আসলে মানে কি? এটা হচ্ছে যে অ্যামাউন্ট। 7 বছর শেষে অ্যামাউন্ট পাবে 7,100 টাকা, 4 বছরের সুদে আসলে পাবে 6,200 টাকা। তাহলে এই ক্ষেত্রেও 4 বছর পর অ্যামাউন্ট কত পাবে? 6,200 টাকা। তাহলে মূলধন মানে আমাদের এখানে পি বার করতে হবে আর রেট বার করতে হবে। তাহলে এখানে লেখো যে 7 বছরের সুদ যোগ আসল 7,100 টাকা, 4 বছরে সুদ যোগ আসল 6,200 টাকা। এবার এগুলো বিয়োগ করে দাও, তাহলে 3 বছর। দেখো এই আসলে আসল কেটে যাবে, তাহলে 3 বছরের সুদ কত হবে?
এটা বিয়োগ করলে 900 টাকা হবে। তাহলে 1 বছরের সুদ কত হবে? 900/3 সমান সমান কত হবে? আমাদের 300 টাকা হবে। এবার দেখো, এখানে তুমি 4 বছর ধরেও করতে পারো, 7 বছর ধরেও অঙ্কটা করতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিয়েই করতে পারো। আমি এখানে 4 বছর ধরে অঙ্ক করাচ্ছি। তাহলে 4 বছরের সুদ কত হবে? 300 ইন্টু 4 কত? 1200 টাকা হবে 4 বছরের সুদ। তাহলে এখানে টি সমান সমান কত? 4 বছর। তাহলে 4 বছরের সুদ কত? আয় কত? 1200 টাকা। এইবার আমার 4 বছর শেষে আমি কত পাচ্ছিলাম? অ্যামাউন্ট 6200 টাকা। তার মানে অ্যামাউন্ট সমান সমান কত? 6200 টাকা। তাহলে প্রথমে কি বললাম? অ্যামাউন্ট সমান সমান পি প্লাস আই সমান সমান 6200। এবার এইদিকে দেখো, তাহলে পি এর মান কত? আই এর মান আমরা 1200 টাকা পাচ্ছি, তার মানে পি এর মান এখানে বেরোবে। পি এখানে আই এর মান হচ্ছে যে 1200 আর অ্যামাউন্ট 6200, তার মানে পি কত হবে? 6200 মাইনাস 1200, দেন পি হবে 5000 টাকা। দেখো এখান থেকে 1 2 3 4 5 6 লাইন করলাম। তাহলে এটা শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য করলাম, কারণ এখানে ডাইরেক্ট আমি পি এই লাইনটা করতে পারতাম যে পি সমান সমান 6200 মাইনাস 1200 সমান সমান 5000 টাকা, কিন্তু শুধুমাত্র তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য এইগুলো এক্সট্রা করলাম। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? টি পেলাম, আই পেলাম, পি পেলাম। আমাদের কি বার করতে হবে? আর বার করতে হবে। তাহলে আমরা কি জানি? যে আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে মানগুলো বসিয়ে দাও। আই এর মান কত? আই এর মান 1200, পি এর মান কত? 5000 বেরোলো, আর এর মান বেরোবে, টি এর মান কত? 4, আর এখানে হচ্ছে যে 100। তাহলে দুটো শূন্য কাটছে, এই শূন্য কাটছে, 4 দিয়ে 120 কে কাটলে 30 হবে, 5 দিয়ে 30 কে কাটলে 6 হবে। তাহলে আর এর মান কত বেরোলো? আর এর মান বেরোলো 6%। এখানে আমাদের দুটো উত্তর চেয়েছিল, একটা হচ্ছে যে আর সমান সমান কত পার্সেন্ট? 6%, আর এই পি চেয়েছিল। তার মানে এখানে উত্তর লেখো যে নির্ণেয় মূলধন 5000 টাকা ও সুদের হার 6%। ব্যাস, অঙ্কটা এই পর্যন্ত। আর এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটাতে দুজন ব্যক্তি আছে। তাহলে প্রথমে কে আছেন? অমল রায়। আর দ্বিতীয়ত আছেন পশুপতি ঘোষ। তাহলে কত বছরের জন্য টাকা জমা রাখেন? 3 বছর। এখানেও টি কত? 3 বছর। উভয়ের ক্ষেত্রে পি কত? 2000 টাকা। এখানেও পি 2000 টাকা। এবার বছর শেষে যে টাকাটা পাই সে টাকাটা কি? অ্যামাউন্ট, মানে ওর মধ্যে আসলও থাকবে সুদও থাকবে। তাহলে এখানে অ্যামাউন্ট কত? 2360 টাকা। এক্ষেত্রে অ্যামাউন্ট কত?
2480 টাকা। তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট হবে হচ্ছে যে এই টোটাল টাকাটা থেকে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে তবে কি একটি ইন্টারেস্ট পাবো। তাহলে 2360 থেকে 2000 বিয়োগ করলে 360 টাকা ইন্টারেস্ট। এই ক্ষেত্রেও 2480 থেকে 2000 বিয়োগ করো, 480 টাকা ইন্টারেস্ট পাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বার করতে হবে? এই ক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। এই ক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে আমাদের কি ফর্মুলা ছিল? I সমান সমান PRT বাই 100। তাহলে এখানে I এর মান হচ্ছে যে 360 সমান সমান P এর মান কত? 2000, R এর মান বেরোবে T কত? 3 বছর, আর নিচে 100। এবার দেখো এই দুটো শূন্য কাটছে, এই শূন্য কাটছে, 3 দিয়ে 36 কে কাটলে 12, 2 দিয়ে এটাকে কাটলে 6, তার মানে এখানে আর কত? 6%। ঠিক একইভাবে এখান থেকে I এর মান বার করো। I সমান সমান কি ছিল? PRT বাই 100। I এর মান কত? 480। তাহলে P এর মান 2000, R এর মান বেরোবে T এর মান 3, আর নিচে ছিল সূত্রের 100। এবার দেখো এই দুটো শূন্য কাটবে, এই শূন্য কাটবে, 3 দিয়ে 48 কে কাটলে 16 হবে, আর 2 দিয়ে 16 কে কাটলে 8 হবে। তাহলে এক্ষেত্রে R এর মান 8% হবে। তাহলে আমাদের উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে যে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে লেখো যে অনুপাত, প্রথমে কথা ছিল 6% is to 8%, পার্সেন্ট কাটবে, তাহলে কাটাবার অ্যাকচুয়ালি কি থাকবে? 6:8, 2 দিয়ে কাটলে কত হবে? 3:4। তার মানে উত্তর লিখবে যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত 3:4। অঙ্কটা করার পরে অবশ্যই উত্তরটা লিখে দেবে, তবেই অঙ্কটা কমপ্লিট হবে। তাহলে এই অঙ্কটা খুবই সোজা ছিল। আর তোমরা যদি অঙ্ক বুঝতে না পারো বা কোথাও যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবে যে কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে, আমরা অবশ্যই তোমাদের হেল্প করব। এবার দেখো নেক্সট অঙ্কে কি বলেছে? রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন, এবং ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? মানে 12% রেট অফ ইন্টারেস্টে 2,40,000 টাকা নিলেন, সেই টাকা দিয়ে একটা বাড়ি বানালেন। বাড়ি বানাতে 1 বছর সময় লেগেছে, তাহলে 1 বছর পর থেকে ওই বাড়ি ভাড়ার টাকা দিয়ে টোটাল অ্যামাউন্ট ব্যাংকের শোধ করবেন, তাহলে সেটা কত বছরে কমপ্লিট হবে? তাহলে দেখো এখানে আর এর মান কত? 12%। এখানে প্রিন্সিপাল কত? 2,40,000 টাকা। এখানে সময় নেই, তাহলে ধরে নিই যে t সময় সমান x বছর। তাহলে এখান থেকে আমাকে আয় বার করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি I সমান সমান PRT বাই 100। তাহলে মানগুলো জাস্ট বসাও। P এর মান 2 লাখ, R এর মান 12, T এর মান x, আর এখানে 0 তাহলে এই দুটো শূন্য কাটবে, আর এখানে এত টাকা। তাহলে এত টাকা আমাদের সুদ হয়েছে। এরপরে দেখো তাহলে মোট অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট মানে কি ছিল? P প্লাস I। তাহলে P কত? 2,40,000 প্লাস
তাহলে এখান থেকে কত কমন নিতে পারি, এখান থেকে 2400 কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে হচ্ছে যে 100 প্লাস 12x এত টাকা। এইবার ব্যাংকের টোটাল এত টাকা ফেরত দিতে হবে, ব্যাংকে এত টাকা ফেরত দিতে হবে। এবার এই টাকাটা কি করে দেবেন, এই যে 2,40,000 টাকা ইনি লোন নিয়েছেন এই টাকা দিয়ে বাড়ি তৈরি করবে, 1 বছর পরে বাড়িটা কমপ্লিট হবে, বাড়ি ভাড়া দেবে, সেই টোটাল টাকা দিয়ে টোটাল অ্যামাউন্ট শোধ করবে। তাহলে লেখো যে ধরি বাড়ি ভাড়ার টাকা দিয়ে বাড়ি ভাড়ার টাকা দিয়ে x-1 বছর পরে সমস্ত টাকা শোধ করবে। এবার এই পাশে লেখো, তাহলে বাড়ি ভাড়া কত পাবে, তাহলে মোট বাড়ি ভাড়া দেখো 1 মাসে কত বাড়ি ভাড়া পাবে, 5,200 1 মাসে। তাহলে মোট কত বছরে, x-1 বছর, এটাকে এবার 12 দিয়ে মাস করে নাও, তাহলে মোট এত টাকা। এইবার এখানে যে টাকা পাবে এই টাকা দিয়েই তো এই টাকাটা শোধ করবে। তাহলে একবারে লেখো শর্ত মতে, শর্ত মতে কি লিখবো, 5,200 ইন্টু x-1 ইন্টু 12 সমান সমান 2400 100 প্লাস 12x। দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটবে। এবার 12 দিয়ে 24 কে কাটলে 2 হবে, 2 দিয়ে 52 কে কাটলে 6 হবে। এবার গুণ করে লেখো, তাহলে এখানে হবে 26x মাইনাস 26, এখানে হবে 100 প্লাস 12x। তাহলে এই মাইনাস এইদিকে আনো আর এটাকে এইদিকে নিয়ে যাও, তাহলে কত হবে 26x মাইনাস 12x সমান সমান 100 প্লাস 26। তার মানে এখানে হবে 126, এটাকে ভাগ করলে কত হবে, 4 9 36 এর 6 হাতে 3 9 9 3 12, তাহলে 9 বছর। তাহলে আমাদের উত্তর কি চেয়েছে, যে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন। তাহলে উত্তরটা কি লিখবে, যে ধার নেওয়ার কত বছর পরে, তাহলে কত বছর পরে, 9 বছর পরে, 9 বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তিনি। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। এবার দেখো এই অঙ্কটাও তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্কে কি বলেছে, রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। তাহলে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত দেওয়া আছে, 10%। মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর, তাহলে প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন। দেখো 2 মেয়ের বয়স সেম না, একজনের বয়স 13 বছর একজনের বয়স 8 বছর, কিন্তু উভয়ের বয়স যখন 18 বছর হবে তখন তারা প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। তাহলে নিশ্চয়ই তাদের নামে সমান টাকা রাখেনি, কারণ সমান টাকা যদি এখন রাখে বর্তমানে রাখে তাহলে 18 বছর যখন হবে তখন তাদের অ্যামাউন্ট কম বেশি হয়ে যাবে। তাই প্রত্যেকের নামে আলাদা আলাদা করে টাকা রেখেছেন যাতে সবাই 18 বছর পর সেম অ্যামাউন্ট পায়। তাহলে এই অঙ্কটা করতে হলে কি করব, দেখো এখানে লেখো যে বড় মেয়ে আর এখানে লেখো ছোট মেয়ে। তাহলে উভয়ের রেট অফ ইন্টারেস্ট কত, 10%, এক্ষেত্রেও 10%। তাহলে টি কত বছর বড় মেয়ের টাকাটা থাকবে, বড় মেয়ের বয়স কত, 13 বছর, এখন 18 বছর পরে, তার মানে বড় মেয়ের টাকাটা ব্যাংকে কত বছর থাকবে, 5 বছর থাকবে।
ছোট মেয়ের টাকাটা ব্যাংকে কত বছর থাকবে, বর্তমান বয়স 8, তাহলে 18 বছর পরে পাবে, তার মানে 10 বছর টাকাটা থাকবে। এই যে এখানে প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে, এটা কি, এটা হচ্ছে যে অ্যামাউন্ট। তাহলে ধরি যে পি সমান সমান x টাকা, এখানেও লিখি যে পি সমান সমান y টাকা। তাহলে এখান থেকে আই বার করো, আই সমান সমান কি হবে, পি আর টি বাই 100। তাহলে পি এর মান x, আর এর মান 10, টি এর মান 5, নিচে 100। তাহলে এই 0 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে 10 কে কাটো, কত হবে, 2 হবে। তাহলে আই সমান সমান কত বেরোলো, x বাই 2 টাকা। তাহলে প্রথমে কি বললাম, এটা অ্যামাউন্ট, তাহলে এবার এখানে অ্যামাউন্ট সমান সমান লিখো, অ্যামাউন্ট সমান সমান কি হবে, পি প্লাস আই। অ্যামাউন্ট হচ্ছে যে 1,20,000, পি এর মান কত, x, আই এর মান কত, x বাই 2, x বাই 2 টাকা। এবার এইটা এখানে সমাধান করো, তাহলে 1,20,000 প্লাস এটা লসাগু করলে কত হবে, লসাগু করলে হবে 2x প্লাস x, 3x বাই 2। তাহলে 3 দিয়ে এটাকে কাটো, 3 4 12, 1 2 3 4, তার মানে x এর মান কত, 80,000 টাকা। তার মানে বড় মেয়ের নামে কত টাকা রেখেছিলেন, বড় মেয়ের নামে রেখেছিলেন 80,000 টাকা। ঠিক একইভাবে ছোট মেয়েরটা বার করো, এখানে আই বের করো, তাহলে আই সমান সমান কি হবে, পি আর টি বাই 100। তাহলে পি এর মান হচ্ছে y, আর এর মান 10, টি এর মান হচ্ছে 10, 100। দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, তাহলে আই এর মান হচ্ছে y। তাহলে অ্যামাউন্ট সমান সমান কি হবে, পি প্লাস আই, অ্যামাউন্ট কত, 1,20,000, পি ওয়াই, আই ও ওয়াই। তাহলে এখানে হচ্ছে যে 2y সমান সমান, তাহলে y সমান সমান কত হবে, 60,000 টাকা। তাহলে আমাদের এটাই অ্যান্সার। আমাদের অঙ্কে বলেছিল যে বড় মেয়ে এবং ছোট মেয়ের নামে কত টাকা রেখেছেন। তাহলে ফাইনালি উত্তর লিখে দাও যে বড় মেয়ের নামে রেখেছেন বড় 80,000 টাকা ও ছোট মেয়ের নামে 60,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই চ্যাপ্টারে মূলত আমরা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হিসেবে 4টে অঙ্ক করেছি। এই 4টে অঙ্কের মধ্যে একটা অঙ্ক তোমরা পরীক্ষাতে কমন পাবেই পাবে। তাহলে এই 4টে অঙ্ক ভালো করে করো। আর আগের চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হলে ডেসক্রিপশন চেক করো, সেখানে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। সেখানে শুধুমাত্র সায়েন্সে নয়, আর্টসের ভিডিওগুলোও পেয়ে যাবে। সেই ভিডিওগুলো থেকে তোমরা সাজেশনগুলো কমপ্লিট করো, তাহলে পরীক্ষাতে তোমরা সবকিছু কমন পাবে এবং দুর্দান্ত একটা রেজাল্ট করবে। আর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।